আজ প্রথম তারাবি সঙ্গত কারণে শুরুতেই আমরা সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করব। যদিও প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়, তবে আজকে ধারাবাহিক তেলাওয়াতের ক্ষেত্রে সূরা ফাতিহা দিয়ে আমরা শুরু করছি। এরপরে আমাদের আজকের তেলাওয়াত হবে প্রথম পারা এবং দ্বিতীয় পারার প্রথম অর্ধেক। আমরা দেখি এই তেলাওয়াতগুলোতে, এই আয়াতগুলোতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা তার সার সংক্ষেপ কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের ইন্ট্রোডাকশন, ভূমিকা অথবা প্রাক কথন হিসাবে যেটিকে আমরা পাই সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এটিকে বলা হয় প্রাক কথন, আল ফাতিহা। আমরা যে কোনো একটি কিছু শুরু করলে শুরুতে যে কথাটি লিখি সেটাকে প্রাক কথন বলি বা ভূমিকা বলে থাকি। আবার সর্বশেষ যেটা থাকে সেটাকে আমরা আরবিতে বলি খাতামা বা উপসংহার। তো পবিত্র কোরআনুল কারীমের শুরুটা হয়েছে প্রাক কথন বা ভূমিকা হয়েছে সূরাতুল ফাতিহা। বলা হয় সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যে সূরাকে বিশ্লেষণ করলে পবিত্র কোরআনুল কারীমের সমগ্র কিতাবই এর মধ্যে চলে আসে। সম্মানিত সুধী, সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এই সূরার অনেকগুলো নাম রয়েছে, আত-তিবিয়ান ইলা উলুমিল কোরআন, আল ইতকান ইলা উলুমিল কোরআন এবং মান্না কত্তা। এই জাতীয় উসুলুত তাফসীর গুলোতে সূরাতুল ফাতিহা সম্পর্কিত অনেকগুলো নাম এসেছে। সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুল বিদায়া, এরকম করে অনেকগুলো নাম সূরাতুল ফাতিহা সম্পর্কে এসেছে আমরা জানি। তো যাই হোক, যেহেতু এর একটি নাম হচ্ছে সূরাতুল শিফা, তার মানে এই সূরাতুল তেলাওয়াত করলেও আল্লাহ তাআলা শিফা দান করেন। এর মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শুরুতেই আল্লাহ তাআলা এটিকে শুরু করেছেন আলহামদু শব্দ দিয়ে, অর্থাৎ জগতের শুরু সবকিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম শুরু করেছেন। যেমনি ভাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে যখন রূহ দেয়া হলো, কিতাবের মধ্যে এসেছে, তিনি সর্বপ্রথম যে শব্দটি উচ্চারণ করেছেন সেটি হচ্ছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুতরাং পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কথাও সর্বপ্রথম কথা আলহামদুলিল্লাহ। যেহেতু এই পুরা কোরআনুল কারীমকে আমরা কালামুল্লাহ বলি, তথা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা বলে থাকি, তো আল্লাহ তাআলার কথারও সর্বপ্রথম কথাই হচ্ছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে পৃথিবীতে যতই সমস্যা আসুক না কেন, যত বাধা, যত বিপত্তি, যত সংশয়, যত সন্দেহ অথবা যত পুরস্কার আসুক না কেন, সর্বক্ষেত্রেই আমরা একসাথে পড়ে নেব আলহামদুলিল্লাহ। এই অবস্থায় যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, তাহলে মনে হবে অবশ্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, আমরা সেটিই করছি। সম্মানিত সুধী, শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হচ্ছে। এর শুরুতে সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি। অনেকে বলেন এই বিসমিল্লাহ এটির আয়াতের একটি অংশ, অথবা কেউ কেউ বলেন না এটি আয়াতের অংশ নয়। যাই হোক, সে বিষয়ে আমরা যাব না। সূরাতুল ফাতিহার মধ্যে মোট 7টি আয়াত রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি আয়াত। প্রথমে আল্লাহ তাআলার নিজের পরিচয়, তার প্রশংসা, কৃতজ্ঞতা জ্ঞাপন। এরপরে আল্লাহ তাআলার সাথে বান্দার ইবাদতের, বান্দার কানেক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর শেষ দিকে বান্দার সাথে আল্লাহর কিছু চাওয়া পাওয়া, এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সম্মানিত সুধী, এরপরে দ্বিতীয় যে সূরাটি হয়েছে আমরা খুব সংক্ষেপ করে বলছি। দ্বিতীয় সূরার নাম হলো সূরাতুল বাকারা। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ এবং দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরা ফাতিহাকে যদি আমরা ভূমিকা ধরে মূল যদি সূরাতুল বাকারা থেকে শুরু করি, তাহলে মনে হবে যেন সূরা বাকারা দিয়েই কোরআনুল কারীম শুরু হয়েছে। এবং সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। অনেকেই প্রশ্ন করে থাকেন যে পবিত্র কোরআনুল কারীমের মতো একটি দামি কিতাব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, যেটি আল্লাহ তাআলার কালাম, এই কালামের সর্বপ্রথম সূরা কেন একটি গরু বা গাভীর নামে হলো? এরকম অনেকেই প্রশ্ন করেন। অনেক সময় নাস্তিক পাড়ায় মুরতাদরা এই বিষয় নিয়ে সমালোচনা করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা বলবো, একজন মানুষ আসলে কি মানুষ হতে পেরেছে? একজন মানুষ তখনই পরিপূর্ণ মানুষ হয় যখন সে মানুষটি আদর্শিকভাবে মানুষ হতে পারে, যখন সে মানুষটি ইসলামের সুশীতল ছায়া থেকে পরিপূর্ণ জীবন বিধান ইসলামকে সে আঁকড়ে ধরতে পারে, তখনই সে কিন্তু মানুষ হয়।
তো শ্রুতি একটা মানুষ গাভীর সাথে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা গাভী থেকে স্মরণ করে তোমরা এই পুরা কোরআন পড়তে পড়তে সর্বশেষ সূরা সূরাতুন নাস, অর্থাৎ শেষ সূরার নাম হলো মানুষ। তো সুতরাং পবিত্র কোরআনুল কারীম পড়তে পড়তে যখন শেষ হয়ে যাবে তখন পরিপূর্ণ মানুষ হিসাবে তুমি আবির্ভূত হতে পারবে। আসুন আমরা দেখি সূরাতুল বাকারা, কেন এই সূরাটির নামকরণ করা হলো সূরাতুল বাকারা। এক্ষেত্রে আমরা জানি তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, এবার এরকম একটি কথা আছে যে কোনো কিছুর নামকরণ করা হয় তার আংশিক নামকরণ দ্বারা। এই সূরার ভিতরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করা হয়েছে, যেটি হযরত মুসা আলাইহিস সালাম এবং সামিরী এর সাথে যে গরুর যে ঘটনা, গাভীর যে ঘটনাটি রয়েছে, সেই ঘটনা নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এজন্য ওই ঘটনাকে প্রাধান্য দিয়েই মূলত এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা বা ইন্ট্রোডাকশন যেটাকে আমরা বলি, ভূমিকা, এর পরের সূরা সূরাতুল বাকারা। এই বাকারার সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেটি হচ্ছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটির অর্থ আজ পর্যন্ত কেউ নির্ধারণ করতে পারেনি। এর তাফসিরে বলা হয় যে এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন, অন্য কেউ জানেন না। সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সর্বপ্রথম যেটি করেছেন সেটি হচ্ছে পৃথিবীর সমস্ত কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন উপেক্ষা করে একটি বিশেষত্ব দিয়েছেন, যেটি পৃথিবীর কোনো কিতাব দিতে পারে নাই। যত কিতাব হোক সেটি 2 পৃষ্ঠা, হোক সেটি 5 পৃষ্ঠা, অথবা হোক সেটি অনেক বড় ভলিউমের, কিন্তু কোনো কিতাবের শুরুতেই এই চ্যালেঞ্জটি দিতে পারেনি যে আমার এই লেখনী বা আমার এই কিতাবের ভিতরে, আমার এই বইয়ের ভিতরে কোনো রকম ভুল পাওয়া যাবে না, বা আমার বইটি সম্পূর্ণ নির্ভুল, এরকম ব্যাখ্যা বা এরকম টার্গেট আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোরআন নাজিল করলেন, কোরআন নাজিলের সাজানোর দিক থেকে সর্বপ্রথম সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জটি দিয়ে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা এখানে মুত্তাকিনদের পথ প্রদর্শনকারী হিসাবে এই কিতাবকে আখ্যা দিয়েছেন। তার মানে আমাদেরকে যদি মানুষ হতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেটি হতে হবে সেটি হচ্ছে মুত্তাকিন। সম্মানিত শুধু এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজের কথা বলা হয়েছে, গায়েবের বিশ্বাস, ঈমানের কথা এরপরে আলোচনা হয়েছে। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জাতি হচ্ছে মুনাফিক। এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ রয়েছে, 1 মুমিন, 2 মুনাফিক, 3 কাফের। তো এই 3 শ্রেণীর মানুষের ভিতরে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মানুষ হচ্ছে মুনাফিক, যারা আপনার সামনে একরকম থাকবে, পিছনে আরেক রকম থাকবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম অংশেই প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সম্মানিত শুধু এরপরে লম্বা আলোচনা মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকগুলো বিষয় এখানে আলোচনা করেছেন। এরপরে কোরআনের আরো একটি চ্যালেঞ্জ আল্লাহ তাআলা এর পরবর্তীতে এখানে সংযোজন করেছেন, সেটি হচ্ছে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। মুনাফিকরা, কাফেররা যদি এই কোরআনের ব্যাপারে যদি কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায়, আল্লাহ তাআলা পাল্টা আরেকটি চ্যালেঞ্জ এখানে দিয়ে রাখলেন, যদি তোমরা এই ব্যাপারে ফি রাইবিন কোন রকম সন্দেহের মধ্যে থাকো তাহলে তোমরা একটি কাজ করবো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের মতো একটি কোরআন আনতে হবে না, অবশ্যই এই কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। তারা কখনোই পারবে না এবং সেটি কখনো পারেও নাই। সম্মানিত শুধু এরপরে একটি বৃহৎ আলোচনা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক কথায় মানব জাতি সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে যে কনফারেন্স করেছিলেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে, সেই কনফারেন্সের আলোচনাটি এখানে এসেছে। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খালিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। সে বিষয়ে আলোচনা হয়েছে। আদম আলাইহিস সালামকে কিভাবে জান্নাতে নিলেন, কিভাবে জান্নাত থেকে আবার দুনিয়াতে প্রেরণ করলেন, সবগুলো বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এরপরে কিছু দূর আমরা আরেকটু সামনে গেলে দেখতে পাই এরপরে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন এর সাথে সম্পৃক্ত
হযরত মুসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এখানে হযরত মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের পরে তার সাথে যে ফেরাউনের ঘটনাটি ঘটেছিল, ফেরাউন তার আগেই অনেক শিশুদেরকে হত্যা করেছিল, সন্তান হলে তাদেরকে জবাই করে ফেলতো, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে একে একে ধারাবাহিকভাবে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সেই গরুর ঘটনাটি, গাভীর ঘটনাটি এখানে আলোচনা হয়েছে। এরপরে আমরা যদি আরো যাই, এই এই সূরার ভিতরে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বেশিরভাগ জায়গায় হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা হয়েছে। 15 নম্বর পৃষ্ঠায় ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালীন সময়ে একটি ঘটনা আমরা জানি, যেটি বাবেল শহরে ঘটেছিল। সেই বাবেল শহরের ঘটনাটি এখানে আলোচনা করা হয়েছে, যেটাকে আমরা হারুত মারুতের ঘটনা আমরা বলে আলোচনা করি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। দুজন ফেরেশতা, একজন হারুত একজন মারুত, তারা বলেছিল যে আমরা যদি পৃথিবীতে যেতাম, মানুষদেরকে টার্গেট করে বলছিল যে আল্লাহ তাআলা কেমন মানুষ বানালেন, যে মানুষ গিয়ে আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করছে অথচ তারা আল্লাহর ইবাদত করছেন না। তখন আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি মানুষ রূপে পাঠাই, তোমরা দেখো কি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠালেন, কিন্তু তারা সর্বশেষ পর্যন্ত সঠিক থাকতে পারলো না, ফেরেশতার মতোই থাকতে পারলো না। তাদেরকে অবশ্যই বিভিন্ন অন্যায়মূলক কাজের সাথে লিপ্ত হতে হয়েছে। সম্মানিত সুধী, এরপরে 18 নম্বর পৃষ্ঠায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর বানালেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এখানে মাকামি ইব্রাহিমের আলোচনা এসেছে, কাবা ঘরের আলোচনা এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাগুলো করেছিলেন, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না, তিনি সবগুলোকে পরিপূর্ণ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বললেন আমি তোমাকে মানুষদের সামনে নেতা হিসেবে পাঠাবো, ইমাম বানিয়ে পাঠাবো। এরপরে তিনি বললেন ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে বানালে হবে না, আমার বংশ থেকেও তোমার এই প্রতিনিধি বানাতে হবে, ইমাম বানাতে হবে। আল্লাহ বললেন লা ইয়ানালু আহাদুজ জালিমিন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর বানানোর নির্দেশ দিলেন। এরপর আল্লাহ বললেন আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তাইফিন তাওয়াফকারী, আকিফিন এতেকাফকারী, ওয়ার রুকআইস সুজুদ যারা নামাজ আদায় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন আপনি ইব্রাহিম খলিল, আপনি এক কাজ করুন, সেটি হচ্ছে এই কাবা ঘরকে আপনি পরিষ্কার করুন, পবিত্র করুন। দুজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুজন মিলে কাবা ঘরকে পবিত্র করলেন এবং সেটিকে তারা সংরক্ষণ করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে তার বংশের ভিতরে কিভাবে আমাদের নবীজিকে প্রেরণ করলেন সেই দোয়াটিও তিনি এখানে করেছিলেন। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম এই ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, সে বিষয়ে এখানে আলোচনা এসেছে। সম্মানিত সুধী, এরপরে দ্বিতীয় নম্বর পারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কিবলা নিয়ে আলোচনা করেছেন। আমরা জানি মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটি ফিলিস্তিনের জেরুজালেমে রয়েছে। তো সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই, আল আকসার দিকে ফিরেই আমরা মুসলমানরা একসময় ইবাদত বন্দেগী করতাম, নামাজ আদায় করতাম। কিন্তু মদিনাতুত তৈয়্যিবায়, যেটি এখন বর্তমানে মসজিদে জুল কিবলাতাইন নামে পরিচিত, ওই মসজিদের এখানে আসরের নামাজ আমাদের নবীজি পড়তেছিলেন জামাতের সাথে। নবীজির নামাজের মধ্যে ইচ্ছা হলো যে আল্লাহ যদি আমার এই কিবলাটা ঘুরিয়ে দিতেন তাহলে কত না ভালো হতো, আল্লাহ যদি কিবলাটা আমার কাবার দিকে করে দিতেন তাহলে কত না ভালো হতো। তিনি নামাজের মধ্যে এই চিন্তা, তার মাথার ভিতরে এই আশা ছিল, তিনি এই আশা করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সম্মানিত সুধী, অত্যন্ত আনন্দের বিষয়, আমার নবী মনে মনে কল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ 2 রাকাত হওয়ার পরে সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আকসার দিকে ফিরে পড়েছেন, বাকি 2 রাকাত
আপনি খানায় কাবার দিকে ফিরে পড়বেন। সে বিষয়ে আল্লাহ তাআলা বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারামের দিকে নবীজিকে ঘুরিয়ে দিলেন। সে বিষয়ে এখানে আলোচনা এসেছে। এরপরে আমরা জানি এখানে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এসেছে। আল্লাহ তাআলার ধৈর্য ধারণের ব্যাপারে, শহীদের মর্যাদা সম্পর্কে এখানে আলোচনা এসেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এ বিষয়ে আলোচনা এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পৃষ্ঠায় কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, যে গুণগুলো আমাদের থাকতে হবে, যাদেরকে আমাদের মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ইকামাতুস সালাহ, ইতাউজ যাকাত, আল মুফুন বিআহদিল্লাহ, ইদা আহাদু, আস-সাবিরিন ফিল বাসা ওয়াদ-দাররা, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। 6 নম্বর পৃষ্ঠায়, 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটি স্তম্ভ রোজা, 5টি স্তম্ভ, 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি হচ্ছে সিয়াম। সেই সিয়াম ফরজ আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে নামাজের মতো, যাকাতের মতো, অন্যান্য ইবাদত, ঈমানের মতো রোজা তথা সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। পরবর্তীতে শাহরু রমাদান, এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই বিষয়টি আলোচনা করলেন। সর্বশেষ আজকের তেলাওয়াতের শেষ 2 রাকাতে যে আলোচনা হবে সেটি হচ্ছে আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ তাআলা হজের বিধান এখানে আলোচনা করেছেন। হজ কেমন হবে? ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সম্মানিত সুধী, এখানে হজের মাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো নিয়ে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাকাতে অর্থাৎ 20তম রাকাতে আমাদের হাফেজ সাহেবগণ যে তেলাওয়াতটি করবেন, সেই তেলাওয়াতের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে মসজিদ মাশআরিল হারাম, যেদিকে আমরা মিনা এবং মুজদালিফায় যখন আমরা বিচরণ করি তখন আমরা দেখতে পাই মুজদালিফার পাশেই সেই মসজিদটি রয়েছে। মসজিদটির নাম হলো মসজিদে মাশআরিল হারাম। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে এই আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়ে এই মসজিদে মাশআরিল হারামের পাশে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। এখানে গিয়ে কেউ যদি সেদিন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে দোয়া করে, কোনো কিছু চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বিদ্যুতের গতিতে কবুল করে নেন। সম্মানিত শুধু এই একটি বিষয়, সর্বশেষ একটি দোয়া আজকের এই তেলাওয়াতের দিকে এসেছে, যে দোয়াটি আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ তাআলা নিজেও শিখিয়েছেন। ওয়া মিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন তোমরা চাও, দুনিয়ার ভালো চাও, আখিরাতের ভালো চাও, দুটো কালেরই অর্থাৎ ইহকাল এবং পরকালের ভালো চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করো এবং আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতের ভালাই তোমরা কামনা করো। সম্মানিত সুধী, আজ আমরা এখন থেকে এই বিষয়গুলোর উপরে আমরা চেষ্টা করব যেন আমল করতে পারি। শুরুতে আমরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলাম, শেষে আমরা একটি দোয়া পেলাম, যে দোয়াটি আমাদের সকলের জন্যই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ববিষয়ে আমল করার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। হাদা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।